সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের প্রোফাইল পিকচারের লাইক এবং কমেন্ট চেঞ্জ না করে নতুন করে আবার সেট করা যায় এবং সবার কাছে আপনার ফটোটি পৌঁছে দেওয়া যায়। তো চলুন এর জন্য আমাকে কি করতে হবে দেখে নিই। প্রথমেই আমরা নিজেদের প্রোফাইলে যাব। আমার নাম সাব্বির হোসাইন। তো আমি আমার প্রোফাইলে প্রবেশ করছি। প্রোফাইলে গিয়ে এবার ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পরে এখানে ডব্লু ফেসবুকের পরিবর্তে এটাকে আমরা সরিয়ে দিয়ে এখানে এম দিব। ওকে, কেটে দিব এবং এম দিব। দেন এম দিলে এটি মোবাইল ফেসবুকে পরিণত হবে। দেন আমরা প্রোফাইল পিকচার, আমাদের যে প্রোফাইল পিকচারগুলো আগে সেট করেছিলাম সেই প্রোফাইল পিকচারের ভিতর প্রবেশ করব। এবার দেখুন অনেকগুলো প্রোফাইল পিকচার আমি দিয়েছিলাম। তো আমি চাচ্ছি যে এই ফটোটিকে আমি প্রোফাইল পিকচার হিসেবে নিব এবং ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে নিচে কয়েকটি আছে, ট্যাগ ফটো, অ্যাড লোকেশন, ভিউ ফুল সাইজ, মেক প্রোফাইল পিকচার। আমি মেক প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক দিস ইউর প্রোফাইল পিকচার, আমি কি এই ফটোটির যে কারেন্ট পিকচার আছে, যেমন লাইক আছে, কমেন্ট আছে, এগুলো সহ এই পিকচারটিকে প্রোফাইল পিকচার তৈরি করতে চাই কিনা সেটা জিজ্ঞেস করা হলো। আমি কনফার্ম দিয়ে দিলে পিকচারটি প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে গেল। তো এখন আমি যদি আমি একটু চলে যাই ডব্লু দিয়ে, এবার চলুন আমরা একটু দেখে আসি। আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে, এই প্রোফাইল পিকচারটা এখন দেখুন এই যে সেট হয়ে গেছে। হ্যাঁ, সাব্বির হোসেন জাস্ট আপডেট হিজ প্রোফাইল পিকচার জাস্ট নাও। তো দেখুন এখানে আমাদের যে পূর্বের লাইকগুলো ছিল সেগুলো আছে এবং পূর্বের কমেন্টগুলো ছিল, কিন্তু সবাই এখন দেখবে কি জাস্ট নাও। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে।